যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। আমি জল ভরে বাড়ি ছল করিয়া ভোর 4:30 দিকে আমরা রওনা দিয়ে দিলাম। একদম কুয়াশা, আর এত ঠান্ডা পড়ছিল। এই অন্ধকার থেকে সকাল হয়ে গেল, ঠিক 7টা নাকি 7:30 বাজে, তবুও পথ শেষই হচ্ছে না। সবাই মিলে নোয়াখালীতে যাচ্ছিলাম পিকনিক করতে। পথে যেতে যেতে হঠাৎ করে ঘটে গেল একটা অ্যাক্সিডেন্ট। গাড়ি চলাকালীন গাড়ির সামনে হঠাৎ করে ভারী পাথর বা কোনো কিছু আছড়ে পড়ে, যার কারণে গাড়ির গ্লাসটা ভেঙে সেই কাঁচের টুকরোগুলো ছিটিয়ে পড়ে আমরা যারা সামনের সিটে বসছিলাম তাদের গায়ের উপর। আল্লাহ না করুক বড় সড়ো কোনো অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারতো, বাট আল্লাহ রহমত আমরা সবাই সেফ ছিলাম। আমরা রওনা দিয়েছিলাম সে একদম ভোরবেলায়, আর পৌঁছাতে পৌঁছাতে 9টা 9:30 বেজে গিয়েছে অলরেডি। লাস্ট টাইম আমি কয়েকটা ছবি পোস্ট করার পর অনেকে মনে করেছেন নোয়াখালী আসলে আমার শ্বশুর বাড়ি, বাট না, নোয়াখালী হচ্ছে আমার শাশুড়ির বাবার বাড়ি বা আমার শাশুড়ির নানার বাড়ি যেটাকে বলে। আমার শ্বশুরের বাবার বাড়ি সবকিছু হচ্ছে চিটাগং, তো আমার হাজবেন্ড সেই ক্ষেত্রে চিটাগংয়ের, আর আমি অবশ্যই চিটাগংয়ের বৌমা বলা যেতে পারে। তো নোয়াখালীতে আসছি নোয়াখালীর বৌমা হয়ে। এটা হচ্ছে সুবর্ণরেখা রিসোর্ট, যেখানে সবাই আমরা উঠেছি। নিচের তলার দ্বিতীয় তলাতে কিন্তু অনেকগুলো রুম আছে, তো আমরা সিলেক্ট করেছি দ্বিতীয় তলাতে একটা রুমে থাকবো আমরা ফ্রেশ হওয়ার জন্য। আর এই যে বিশাল বড় একটা বারান্দা দেখতে পাচ্ছেন, এখানে আসলে কিন্তু এখান থেকে বাড়ির মোটামুটি একটা আশেপাশের পরিবেশের যে ভিউটা, খুবই সুন্দর ভিউ, সেটা কিন্তু দেখতে পারবেন। আর আমি যে রুমটাতে গিয়েছি ফ্রেশ হওয়ার জন্য, সেই রুম থেকে ভিউটা একটু দেখাচ্ছি বারান্দা থেকে। জাস্ট ভিউটা কি পরিমাণ মারাত্মক লেভেলের সুন্দর, জাস্ট দেখেন। বাইরের রুমের প্রত্যেকটা দরজার উপরে কিন্তু সুবর্ণরেখা 341 এরকম সিরিয়াল টাইপের লেখা। এরপর আমরা চলে গেলাম ছাদে। ছাদ থেকে ভিউটা আরও বেশি সুন্দর। তো আমি ছাদে আসলে গিয়েছি চারিদিক দিয়ে ভিউটা দেখার জন্য। আপনি যেই দিক দিয়ে দাঁড়াবেন, যে কোনাতেই দাঁড়ান না কেন, সব সাইড থেকে একটা সুন্দর ভিউ পাবেন। মানে এদিকে খেতি চাষ করছে, আরেকদিকে পুকুর, আরেকদিকে একটা রোড চলে গিয়েছে, মেইন রোড যেদিক দিয়ে যাচ্ছে সেদিক দিয়ে। তো আমরা নিচের দিকে নেমে গেলাম, আর নিচের দিকে নামার পর আমাদের সবাইকে ডাকছিল ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্ট হিসেবে আমাদের সামনে খোলা পিঠা বানানো হচ্ছিল। এটাকে এখানে খোলা পিঠা বা নোয়াখালী পিঠা, যে হিসেবে চিনেন না কেন, এটা এখানে ঐতিহ্যবাহী পিঠা বলা হয় নোয়াখালীর। তো আমাদেরকে খোলা পিঠা দিয়ে খেতে দিয়েছে কোরানো নারকেল, আর তাতে নিজস্ব তৈরি করা খেজুরের গুড়, সাথে হাঁসের মাংস ছিল, হাঁসের মাংস দিয়েও খাচ্ছিলাম পিঠাটা, আর পায়েস দিয়েছিল, আর দিয়েছিল কফি। নাস্তা খেতে খেতে পাশে দুপুরে খাওয়া দাওয়ার জন্য প্রিপারেশন চলছিল রান্না বান্না। দুপুরে রান্না হিসেবে রূপচাঁদা ফ্রাই করা হবে, সেটা মেরিনেট করে রেখেছে। আরও ছিল এটা বক্তা, এটা আচ্ছা ওকে ওকে ম্যাডাম। মাছটা তাজা নাকি তুলছে? একবারে তাজা। কয় কেজি হবে এটা? মজার ব্যাপারটা হলো এই যে মাছগুলো রান্না বান্না চলছে, এগুলো কিন্তু আমাদের সামনেই, এই সামনের পুকুর থেকে কিন্তু তুলে নিয়ে আসছে আর কেটে রান্না বান্না করছে। ইভেন সকালে যে হাঁসের মাংস দিয়ে আমরা পরোটা খেয়েছি, সেটাও কিন্তু এখানেই চাষ করা। ইভেন মুরগি টুরগি সবগুলো কিন্তু এখানেই চাষাবাদ হয়। আর খেজুরের রস থেকে শুরু করে নারকেল, সব কিছুর গাছ গাছালি চাষাবাদ সবকিছু এখানে। আর এই আঙ্কেলটা অনেক ফ্রেন্ডলি ছিল, অনেক কষ্ট করে প্রত্যেকটা ডেস্কের ঢাকনা তুলে আমাকে কি রান্না হয়েছে সব দেখিয়েছে। এরই মধ্যে স্টেজে প্রোগ্রামে আমাদের নাম ডাকা হচ্ছে, আমরা ওখানে চলে গেলাম, প্রোগ্রাম দেখছিলাম। আর এখানে মেয়েদের জন্য মিউজিক্যাল চেয়ার, বালিশ খেলাও ছিল। বাট আমার এত কিছু গেম টেম অংশগ্রহণ করাটা বড় কথা না, বড় কথা আমি পুরো গ্রামটা ঘুরে ঘুরে দেখতে চাই। এখানে কত রকম যে ফুল গাছ ছিল আমি নামগুলো বলে শেষ করতে পারবো না। আর যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন একদম টুকি করে সাঁতার কাটছে, দেখতে এত কিউট লাগছে। এখানে প্রত্যেকটা হাঁস মুরগির জন্য কিন্তু আলাদা করে সুন্দর করে ঘরগুলো করেছে। আর ওই যে দেখেন বক দেখা যাচ্ছে, এত ছোট গাছে ডাব ধরেছে যে ধরে পেরে খেতে পারবেন। 59টা মালটা চারা চাষ সেখানে করা হচ্ছে, সবকিছু কিন্তু কৃষি উন্নয়ন কর্পোরেশন থেকে করা। আর ওই যে দেখেন আমার পিছন দিকে সারিতে একদম ছোট ছোট কিছু গাছ দেখা যাচ্ছে, সেখানে কিন্তু যেতে মানা, কারণ সেখানে প্রায় সময় হরিণার বাঘ দেখা যায়। আমরা এখন বোটে চড়বো, তাই চলে গেলাম ঘাটে। বোটে চড়বা? ওই নিয়ে আসো না, চলো থেকে নিয়ে আসো, আমরা উঠতে পারতেছি। বোটে চড়তে গেলাম, কিন্তু দেখলাম বোট সেই দূরে গিয়ে একদম আটকা পড়ে গিয়েছে। তো আমার বাহাদুর দেব থেকে বললাম যে আমার জন্য বোট নিয়ে আসো, আমি বোটে চড়বো। বাহাদুর দেব সেই বোটে উঠে একদম চালিয়ে নিয়ে আসছে। দেখছো কি স্মার্ট মাঝি। এ মাঝি ভাড়া কত? মাত্র 30 টাকা।
উঠলাম, বাট একটা জিনিসে মজা পাচ্ছিলাম যে আমার কোনো মতেই বোট চালাতে হচ্ছিল না। হাজব্যান্ড নিজেই কিন্তু বোট চালাচ্ছিল আর আমাকে পুরো এরিয়াটা ঘুরে ঘুরে দেখাচ্ছিল। মানে আমি ফজলিকা আসলে বোটে চড়েছিলাম, বাট এই ফিলিংসটা না আসেনি যে একদম প্রকৃতির সাথে মিশে যাওয়া। আর ওই যে রিসোর্ট, এই যে ঘাট, আমরা চলে আসছি অলরেডি, এখন ঘাটে নেমে যাব। ঘাট থেকে নেমেই চলে গেলাম সবাই মিলে লাঞ্চ করতে, আর লাঞ্চ শেষে দিয়ে দিল টক দই, একদমই খাঁটি, এটা ওদের নিজস্ব তৈরি করা। এরপর একটু কিছুক্ষণ পরে কিন্তু লটারির ড্র করা হবে। সো আমার শাশুড়ি প্রায় 200টা নাকি 300টার মতো লটারির কাগজ কিনছে। এগুলো সবগুলো আমি সিরিয়াল বাই সেট করে নিচ্ছিলাম যাতে করে খুঁজতে অনেক বেশি ইজি হয়। সন্ধ্যা শেষ হয়ে যাওয়ার পর রাত নেমে এলো, আর রাত হয়ে যাওয়ার পর সাংস্কৃতিক প্রোগ্রাম শুরু হয়ে গেল। আলম সৈকত এবং স্ত্রী আনিকা ফাতেমা রিমঝিমকে বরণ করে নেবেন মিসেস তাহমিনা সিদ্দিকা মুন্নি ফুফু। হঠাৎ করে আমার হাজব্যান্ডের আমার নামটা ডেকে উঠলো, আর আমি পুরো এটা আনএক্সপেক্টেড ছিল। নববিবাহিত দম্পতি পুরস্কার দেওয়া হচ্ছে আমাদেরকে, বা সম্মাননা দেওয়া হচ্ছে। যদিও আমাদের বিয়ে হয়েছে 3 বছর হয়ে গেছে, বাট সারপ্রাইজ ছিলাম। অনেকে ব্যাডমিন্টন খেলছে, অনেকে বোট চালাচ্ছে, আর আমরা এখানে চলে আসলাম গরম গরম ভাপা পিঠা খেতে আর কফি খেতে। একে একে নাম্বার বলে সবাইকে লাকি ড্র কুপনগুলো অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে আর গিফট দেওয়া হচ্ছে। আর 20টার মধ্যে আমি কিন্তু 2টাই উইনার হয়ে যাই, কীভাবে করে যেন গিফট পেয়ে যায়। তো চলে গেলাম ডিনার করতে। ডিনারটা তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ আমরা এরপর চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব পুরো এক গাড়ি। আর বাকি সংখ্যক সবাই নোয়াখালীতে রয়ে গিয়েছে। নোয়াখালী থেকে চিটাগাংয়ে চলেই আসলাম, আর বাসে এসে সবগুলো গিফট আনপ্যাকিং করছি। এটা পেয়েছি কাপল গিফট হিসেবে, এই টিস্যু বক্সটা আমার অনেক ভালো লেগেছে। এই মগটাও আমি পেয়েছি লাকি কুপন গিফট, আর এই নুডলসের সেটটা আমি লাকি ড্র কুপনে গিফট পেয়েছি। এই ছিল আমার আজকের মতো চিটাগাং টু নোয়াখালী ব্লগ। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতো সবাইকে খোদা হাফেজ।